2020 সালে ঢাকা দক্ষিণ সিটি থেকে আমি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলাম এবং আপনারা জানেন যে তখন কিভাবে ওই সময় তৎকালীন খুনি হাসিনার আত্মীয় ফজলেনুর তাপস এবং তার গুন্ডা বাহিনী এবং তৎকালীন যে রাষ্ট্রযন্ত্র ছিল পুলিশ থেকে শুরু করে সবাই মিলে আমাদের ভোটটিকে তারা ছিনতাই করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, দিন দুপুরে জনগণের অধিকারকে তারা কেড়ে নিয়ে যায়। আমরা নিজেরাও বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি, আমরা সেখানে গিয়ে দেখেছি যে কোনো ধরনের সেখানে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, কেন্দ্রগুলো বন্ধ করে রাখা হয়েছিল এবং নিজেদের মতো করে একটা তারা ফলাফল ঘোষণা করে দিয়েছিল। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এর থেকে লজ্জাজনক একজন রাজনীতিবিদ। আমরাও তো বিরোধী দলে ছিলাম 16টা বছর, আমাদের উপরে এমন কোন অত্যাচারটা নাই যেটা মামলা দিয়ে হত্যা করে, কিন্তু আমরা দেশ তো ছেড়ে পালাই যাই নাই। আমাদের তো আমরা জনগণের মাঝেই বেঁচেছিলাম, আপনাদের মাঝেই বেঁচেছিলাম এবং আপনারাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন বিপদে আপদে এবং অত্যন্ত সংকটজনক অবস্থায় আন্দোলনের সময় আপনারাই আমাদেরকে শেল্টার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আপনাদের মাঝে থেকেই আপনাদের অধিকারের আন্দোলনের লড়াই আমরা করে গিয়েছি। সেটার জন্য আমরা গর্বিত যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল, আমাদের নেত্রী বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অন্যতম রাজনৈতিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং আমাদের আগামী দিনের পথ প্রদর্শক দেশনায়ক জনাব তারেক রহমানের দল আমরা করি এবং আমরা সেটার জন্য গর্বিত যে আমরা জনগণের মাঝে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। আর স্বৈরাচারের দোসররা খুনি বাকশালী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদের নেতা কর্মীদের আজকে হদিস নাই। তো এই কথার বলার মূল উদ্দেশ্য হলো আমাদের এখানে যারা বিএনপির ভাই ও বোনেরা রয়েছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের, আমাদেরকে আগামী দিনে এমন কাজ করতে হবে যাতে জনগণ আমাদেরকে ভালোবাসে, জনগণের যে আস্থা তৈরি হয়েছে আমাদের উপরে সেটি যাতে অক্ষুণ্ণ থাকে এবং এমন কোনো কাজে আমাদেরকে জড়ানো যাবে না যার কারণে আমরা বিতর্কিত হই, আমাদের যে অর্জন সেগুলো ম্লান হয়ে যায় এবং জনগণের মাঝে আমাদের প্রতি কোনো বিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়। সেই জন্য আমি বলবো আগামী দিনে আমাদের এখানে যারা সবাই বিএনপির নেতা কর্মীরা রয়েছি, আপনাদেরকে সাথে নিয়ে কয়েকটি কাজ আমি করতে চাই। এর মধ্যে অন্যতম হবে আমাদের যে 31 দফা যে সংস্কার প্রস্তাব রয়েছে, সেখানে খুব ভালোভাবে জিনিসগুলো উল্লেখ করা রয়েছে যে আমরা এমন এক রাজনীতি নিয়ে আসতে চাই যেখানে রাজনীতিবিদরা অথবা নির্বাচিত কোনো জনপ্রতিনিধিরা তারা নিজেদেরকে রাজা ভাবা শুরু করবেন না। তারা কোনো ক্ষমতাকে নিজের একটা নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য সেটিকে ব্যবহার করবেন না। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা হবেই শুধুমাত্র দেশ ও জাতির কল্যাণে দেশকে গড়ে তোলার জন্য। এটি হলো আমাদের প্রথম একটি অন্যতম কাজ হবে।